নমস্কার, শিবুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের কাছে একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে কড়াইয়ে আমি তেল দিলাম, তারপর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিলাম। এগুলো ভালো করে হয়ে গেলে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, অল্প তেলে। খুব ভালো লাগে। এরপর আমি একটা আলু এর মধ্যে দিলাম। আমি চিকেনে বেশি আলু দিই না, তবে আজ একটা দিলাম। এরপর লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেন কড়াইয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিকেনটা আমি এবার কড়াইয়ে দিলাম। চিকেনটা ভালো করে কিন্তু আপনাদের নাড়তে হবে কিছুক্ষণ তেলের মধ্যে। যখন দেখবেন একটু ভাজা ভাজা সাদা সাদা রঙটা হয়ে এসছে, তখন চিকেন থেকে একটু অল্প অল্প তেলও বেরোতে লেগেছে, তখন জানবেন আপনার চিকেনটা ভাজা হয়ে গেছে। এই চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, অল্প তেলের মধ্যে খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি এই চিকেনটা আমার নাতি খুব ভালোবাসে, আমি ওকে প্রায় করে খাওয়াই, ওর খুব প্রিয়। হালকা তেল মশলা দিয়ে, আজকাল তো দেখুন ভালো কেউ বেশি রিচ রোজ রোজ খেতে চায় না। এবার আমি কড়াইয়ের মধ্যে একসাথে আদা, রসুন ও পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এক টুকরো আদা, 8-10 কোয়া রসুন এবং একটা পেঁয়াজ দিয়ে আমি ওটাকে ভালো করে কষাবো। যতক্ষণ না ওটা ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ আমি ওটা নাড়াতে থাকব। জিরেটাকে একটু ভেজে রেখেছিলাম তাওয়ার মধ্যে, ওইটা আমি দিলাম। নুন দিলাম। নুন যে যেমন খাবেন ওই রকম দেবেন। একটু ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম প্রায় 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। ছোটো চামচের 1.5 চামচের মতন আমি ওই হলুদ গুঁড়ো দিলাম। ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে ওটাকে আমি কিছুক্ষণ কষাবো। একটু হাতে সময় নিয়ে ওটাকে কষাতে হবে। চিকেনটা যত আপনি কষাবেন, তত আপনার টেস্ট খুব ভালো আসবে। আমি কিছুক্ষণ হাতে সময় নিয়ে ওটাকে নাড়াচ্ছি, এবং ওইটার থেকে যখন দেখবেন একটু তেল তেল বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে, তখন জানবেন আপনার চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটা আমি আগে দিইনি, কারণ টমেটো কুচিটা আগে দিয়ে দিলে কি হয়, চিকেনটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। ওই জন্য আমি চিকেনটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে টমেটো কুচিটা দিলাম। এবার এটা আমি অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে কষালাম। আপনাদের তো আগেই বলেছি, চিকেন যত কষাবেন তত খেতে সুন্দর হবে। অল্প তেল মশলা দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো আর একটুখানি 1 চামচের, ছোটো চামচের 1 চামচের মতন চিকেন মশলা দিলাম। এতে টেস্টটা খুব ভালো হয়, খুব ভালো হয়। আমি কিন্তু জল একটু দিইনি এখনও।
টমেটোর থেকে যে জল বেরোয়, নুন থেকে জল বেরোয়, ওইটাতেই আমি কষাচ্ছি। এবার কষানো আমার প্রায় হয়ে এসছে। এবার আমি জল দিলাম। জল দিয়ে খুব বেশি ঝোল করব না, ওই জন্য আমি পরিমাণ মতন জল দিলাম। জল দেবার পর বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ করতে, 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এর মধ্যে আমি অল্প ধনেপাতা দিয়েছিলাম। এখন আমি নামাবার আগে আরেকটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আমার চিকেনটা কেমন হলো আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে একদিন দেখবেন। হ্যাঁ, খেতে খুব ভালো হবে। আমার চ্যানেলটা একটু লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।